চাল গুঁড়ো করছি। এই চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানাবো। চালটাকে প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি ভাতের যে চাল সেই চাল নিয়েছি এবং পোলাওয়ের চাল নিয়েছি। এই দুই প্রকারের চাল একসঙ্গে করে ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ ভিজানোর পর সেটাকে তুলে হালকা একটু বাতাসে মেলে দিয়েছিলাম। যখন এগুলো হালকা একটু শুকিয়ে গিয়েছে তখন সেটাকে নিয়ে এভাবে পাটায় বেটে গুঁড়ো করছি। এই চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানালে ভাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগবে। এই যে আমার গাছের হলুদ মালটা, কি সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। হলুদ হয়ে গিয়েছে পেকে একদম। এই মালটাটাকে আজকে উঠিয়ে খেয়ে নেওয়া হবে। এই গাছটাতে আবার ফুল আসবে, এই জন্য একে তাড়াতাড়ি তুলে নিলে গাছটা একটু নিস্তার পায়। যেহেতু এ অনেকখানি পুষ্টি খাচ্ছে, এটা তুলে নিলে তাড়াতাড়ি আবার ফুল চলে আসবে গাছে। কিছুদিন পর অবশ্য আসবে ফুল, কিন্তু এখন একটু গাছকে রেস্ট দেওয়া উচিত না, সেজন্য এটাকে তুলে নিতে চাচ্ছি। কি সুন্দর দেখতে মালটাটা, একদম রসে টইটুম্বর। বিসমিল্লাহ বলে তুলে নেই মালটাটাকে। বিসমিল্লাহ। কি সুন্দর মালটা পেকে গিয়েছে একদম। এটাকে আজকে উঠিয়ে খাওয়া হবে। এই কমলাটা এখনো পুরোপুরি হলুদ হয়নি, কিন্তু আম্মু চাচ্ছে যে আজকে এটিকে উঠিয়ে খেয়ে দেখতে। যেহেতু আমার ভাই এসেছে, এই জন্য এটিকে তাড়াতাড়ি উঠিয়ে খেয়ে দেখবে। কষ্ট লাগছে আমার ভীষণ এটিকে উঠাতে, তাও কিছু করার নেই, উঠিয়ে দেখি। একটুও মন চাচ্ছে না আমার এটিকে তুলতে। এই যে কি সুন্দর একটা কমলা, মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে কমলাটা দেখতে। এটা এই গাছের প্রথম কমলা। এর আগে এই গাছ থেকে আমরা কমলা কখনো হয়নি, খাইনি। এটাই প্রথম হয়েছিল এই দুইটা কমলা, তার মধ্যে একটা আজকে উঠিয়ে নিলাম। পুরোপুরি পাকতেই দেওয়া গেল না। কমলা এখনও পাকেনি ঠিকই, তবে এত বেশি মিষ্টি যে এবার ওই কমলাটা খাওয়ার পর আবার এটা খাওয়ার ঝোঁক ধরেছে। আম্মু বলে এটাও পেড়ে নিয়ে যেতে, কারণ ওই একটা কমলাতে তো সবার হচ্ছে না, তাই এটাও পেড়ে নিচ্ছি। বাহ, মাশাআল্লাহ, আল্লাহর রহমত, কি যে পরিমাণ মিষ্টি। এই মিষ্টির জন্য এই কমলাটাও পেড়ে নিলাম। আর একটু কিছুদিন গাছে থাকতো, কিন্তু লোভ হচ্ছে, সম্ভব না রাখা, তাই এটাও আজকে খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ। এটা কিন্তু ভেজা চালের গুঁড়া। ভেজা চালের গুঁড়া বলতে আমি তখন তোমাদের যে দেখিয়েছিলাম, আমি চাল ভিজিয়ে সেই চালটা পাটায় গুঁড়ো করে নিচ্ছি, সেই গুঁড়া। এই গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে।
আমি আবারও বলছি, এটা কিন্তু বাজারের কেনা শুকনো চালের গুঁড়া না, এটা বাড়িতে তৈরি করা, বাড়িতে ভিজিয়ে রেখে পাটায় হাতে তৈরি করা ভেজা চালের গুঁড়া। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব গরম দুধ, হালকা কুসুম গরম দুধ। আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে তারপর হাতের সাহায্যে ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন এটি দলা পেকে না যায়, সুন্দর মতো ঝুরো ঝুরো হয়ে যায়। একবারে পুরো দুধটা দিয়ে দেওয়া যাবে না, এতে পরিমাপও বেশি হয়ে যেতে পারে, আবার আটাটিও সুন্দরভাবে মাখা হবে না, দলা পেকে যাবে। এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে হালকা কুসুম গরম পানি বা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারো। ঠান্ডা পানি বলতে আমি রুম টেম্পারেচারে থাকা পানির কথা বলেছি। এই যে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। আমি এভাবে বারে বারে একটু একটু করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে আটা। এরপর এগুলোকে একটু ভালোভাবে চেলে নিতে হবে, মোটা দানার কোনো চালনির সাহায্যে এটা চেলে নিলে আরও বেশি সুন্দর হবে পিঠাটা। এভাবেও করা যায় হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে, কিন্তু যদি একটু চেলে নেওয়া যায় তাহলে আরও বেশি সুন্দর হয়। এরপর এটাকে আগে থেকে এখানে যে আমি পানি ফুটতে দিয়েছিলাম সে পানির উপরে একটা ছাঁচ বসিয়ে সেই ছাঁচের উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি। এরপর এখানে পিঠাটাকে বসিয়ে দেব। এই যে এবার খুলে দেখি পিঠা হয়েছে কিনা। দেখা যাচ্ছে না? এই যে পিঠা হয়ে গিয়েছে। এবার এটাকে উঠাই নেব। এই যে এর মধ্যে আরও পিঠা হচ্ছে, ভাপা পিঠা। এই পিঠাগুলো হয়ে গিয়েছে, আরও কিছু পিঠা চুলায় আছে, সেগুলো উঠাতে হবে। খুব সুন্দর পিঠা হয়েছে।